বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এবার আমাদের প্রধান অতিথিকে আহ্বান করব। আপনারা নিশ্চয়ই চেনেন মতিউর রহমান মাদানী সাহেব। ইনি পিস টিভির প্রভাষক এবং দাম্মাম ইসলামিক সেন্টারের যোগ্য দায়ী। তার বহু সিডি আপনারা দেখেছেন, ইউটিউবেও ভর্তি আছে তার অনেক বক্তব্য, এবং তিনি মানে অনেকের কাছে সমাদৃত বক্তা, সেটা আপনারা ফেসবুকে অনুধাবন করেছেন। তাকে আমি আহ্বান করব, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদেরকে শুনিয়ে দিন দুনিয়ায় আমাদেরকে উপকৃত করুন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মোহতারাম ওলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানা, প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবায়ে আরবিতে পেশ করেছি। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামও পেশ করেছি। আর তারপরে অল্প সময়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি ওলামায়ে কেরামদের, আমাদের দায়ী ভাইদের, জাযাহুমুল্লাহ খায়ের, যারা এখানে হাজির হয়েছেন বিভিন্ন এলাকা থেকে। এইভাবে কোনো অনুষ্ঠানে শ্রোতার সংখ্যা কম, কিন্তু আমাদের দায়ী ভাইয়েরা, শেখ ওলামাগণ হাজির হয়েছেন, এটা অনেক সময় কমই হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় শ্রোতা তো অনেক, কিন্তু আলেমদের সংখ্যা কম। তো এই দিক থেকে আজকের মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এখানে ওলামায়ে কেরামদের সংখ্যা আলহামদুলিল্লাহ যথেষ্ট রয়েছে। এখানে এদিক সেদিক ডানে বামে কথা বলে পার পাওয়া যাবে, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ আমরা ওই ডানে বামে কথা বলে টাইম পাস করার লোকও না। আর এর সাথে সাথে আরেকটি কথা বলি দিই যে আপনারা সুর শুনতে অভ্যস্ত, যে ইসলামের কথা বললে একটু সুর টান দিতে হবে। এই সুরও আমি জানি না, সুর করতেও জানি না। যদি রাজনৈতিক বক্তব্য হয় তো কোনো সুরটুর নাই, প্রফেসর লেকচারার লেকচার হয় যদি কলেজ ইউনিভার্সিটিতে, কোনো সুরটুর নাই। ওগুলো দুনিয়ার বক্তব্যে কোনো সুর লাগে না, কিন্তু যেখানে কোরআন হাদিসের কথা বলা শুরু হবে তখনই একটা টান দেওয়া শুরু হবে। তো এটাও শিখতে পারিনি, যার ফলে যারা বিনা সুরে শোনায় অভ্যস্ত তারা আমার কথা থেকে উপকৃত হবে। আর যারা সুর শুনতে অভ্যস্ত তারা একটু কষ্ট করে বরদাস্ত করুন, সবর করুন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরে, এই সূরা আসরকে নিয়েই আমার আজকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া এবং ওলামায়ে কেরামদের শুকরিয়ার পরে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহু খাইর, যে আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন। ছোট শহর, জালাজেল শহর, কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে, এলাকায় তো প্রচুর ছোট ছোট শহর ছড়িয়ে রয়েছে, ছোট বড় সব রকম। আলহামদুলিল্লাহ এত দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন, এটা শুকরিয়া পাওয়ার যোগ্য। মান সুনিয়া ইলাইহি মারুফুন ফাকাল লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান ফাকাদ আবলাগা ফিস সানা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভালো কাজ করে, একটু উপকার করে, আপনারা দিনের কথা শুনতে এসেছেন, আমাদের উপকার করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? বলছেন না যে আপনারা দিনের কথা শোনার জন্য এসেছেন, তো উলামায়ে কেরামদের একটু উপকার করেছেন, আমাদের উপকার করেছেন, এটা ঠিক কিনা কথা? ভুল? হ্যাঁ। তাহলে আপনাদের প্রয়োজন আছে ইনশাআল্লাহ। কারণ আপনাদের প্রয়োজনটা আগে, নিজের প্রয়োজন, আমার প্রয়োজন যেমন আমার আগে, আপনাদের আগে, তেমনি আপনাদের প্রয়োজনটা আপনার কাছে সর্বপ্রথম থাকতে হবে। তো এই কথা যদি বুঝতে পারেন যে আপনারা আপনাদের গরজে এসেছেন, তাহলে কষ্ট হলেও, শরীর ঘামলেও, আর পেটে খিদা লাগলেও কষ্ট লাগবে না, কারণ নিজের গরজে এসেছেন। এই কথাটি বুঝতে বলছি শুধু। তো আপনাদের শুকরিয়া আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ভালো কাজ কিছু করে, তাহলে জাযাকাল্লাহু খায়রা, ওকে বলে দাও। আরবরা বলতে জানে, আমাদের শ্লোকের বলতে জানে না। ধন্যবাদ, বাংলায় শিখেছে, কোনো দোয়াও না, কিছুই না। তো জাযাকাল্লাহু খায়রা, আপনাকে আল্লাহ ভালো বদলা দিক। ফাকাদ আবলাগা ফিস সানা, তাহলে সে তার প্রশংসায় যথেষ্ট করলো, যথেষ্ট তার শুকরিয়া আদায় করলো, প্রশংসা করলো। তো আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক, উত্তম প্রতিদান দান করুক। আর তারপরে ইসলামিক সেন্টার জালাজেলের কর্মকর্তা মোদির থেকে শুরু করে, তারপরে এর পিছনে যারা রয়েছেন সার্বিক দিক থেকে সহযোগিতায়, আর বিশেষ করে আমাদের ভাই, ছোট ভাই শেখ আজমাল, আমার ছাত্র কিছুদিনের, জামিয়া বুখারী কিশনগঞ্জের, তো ওনার শুকরিয়া আদায় করি, জাযাকাল্লাহু খায়র। অনেক মেহনত পরিশ্রম করে আবার একসাথে উর্দু বাংলার গ্যাদারিং করার চেষ্টা করেছেন, যার ফলে কিছু গোলযোগ থাকা স্বাভাবিক। তালাবুল কুল ফৌতুল কুল, খুব বেশি সবকিছুই যখন একসাথে আপনি সঞ্চয় করতে চাইবেন, তো সবকিছু ছুটতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। তো ইনশাল্লাহ আমাদের সবকিছু ছুটবে না, ফৌতুল বাজ হবে, কিছু হয়তো ত্রুটি থাকবে। তো এই ত্রুটিগুলি আমাদেরকে বরণ করে নিতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং যতটুকু আমাদের জন্য ভালাই করা হচ্ছে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমি আমার আলোচনায় আসার আগে গত সপ্তাহে জিজ্ঞেস করলাম, 2-4 দিন আগে, যে এতদিন চলে গেল, সময় কাছে আসছে, তুমি কিছু বললেও না, কি বলতে হবে না বলতে হবে, আগে থেকে আমার বিষয়বস্তু জানা থাকলে ভালো কথা। তো আমাদের শেখ আজমাল বলল যে এখানে কোনো খাস বিষয়বস্তু না, তবে এই 2-4-5টা বিষয়বস্তুকে নিয়ে আমভাবে বলার চেষ্টা করতে হবে, কারণ আমাদের এটা বাৎসরিক প্রোগ্রাম। তো ভালো কথা, আম কথা মানে তো সুবিধে, যা কিছু বলবো তাই চলবে, তাই না? কারণ আমাদের রোগের শেষ নাই, সুতরাং যে কোনো রকমের ওষুধ দিয়ে কাজে লাগবে। আমাদের যখন অনেকগুলি রোগ ব্যাধি, তখন যে কোনো ওষুধই শরীরে গেলে কাজে লাগবে, ঠিক কিনা? জি, যদি একটা রোগ হইতো আর অন্য ওষুধ দিতাম তাহলে অসুবিধা ছিল, কিন্তু আমাদের রোগের অভাব নেই। আকীদাতেও রোগ, আমাদের ইবাদত বন্দেগীর তরিকাতে রোগ, ইবাদত বন্দেগী বুঝাতেও রোগ, পালনেও রোগ, পুরা করাই রোগ, আর আখলাক আমলে রোগ, আর রুজি রোজগারে মুআমালাতেও রোগ। রোগের শেষ নেই, যার ফলে যাই বলবো তাই চলবে। বরং শুরু করতে হয় আমাদের দিন ইসলাম শিখা যে ফরজ, তাতেই রোগ আছে। দিন ইসলাম শিখার প্রয়োজন মনে করি না। তো আমি চিন্তা করলাম যে এখানে একজন মুসলিমের দায়িত্ব কি। আমরা সকলে আলহামদুলিল্লাহ মুসলিম, বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব কি, আপনি একজন মুসলিম, আপনার করণীয় দায়িত্ব কি, আপনার স্ত্রী একজন মুসলিম হিসাবে আমার এই কথাগুলি শুনলে অথবা এই বিষয়টা নিয়ে আলোচনা হলে, আমাদের ভাইয়েরা করলে, যেসব আলেম ওলামারা রয়েছেন, একজন মুসলিমের তার দায়িত্বটা কি, কতটা দায়িত্ব পালন করলে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাত পেয়ে যায়, পার পেয়ে যাবে, এবং সে সাকসেস হতে পারবে, কামিয়াব হতে পারবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে তাকে নিয়ে যাওয়া হলো, জান্নাতে প্রবেশ করতে পারলো সেই ব্যক্তি, ফাকাদ ফাজ, সে সাকসেস। আপনি আপনার এই পার্থিব জীবনে আর আপনার কর্মজীবনে, এই দুনিয়া যে আপনার কর্মক্ষেত্রে, এখানে কতটা দায়িত্ব পালন করলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কামিয়াব হতে পারবেন, সেখানে গিয়ে ব্যর্থ হবেন না।
এই ক্ষেত্রে আমি কয়েকটি কথা বলবো, সময় অল্প, পয়েন্টে বলবো শুধু, যাতে করে আসল পয়েন্টে যদি আপনার মনে থাকে, বাকি বিস্তারিত নাও মনে থাকে যে কথাগুলি বলা হবে, তো এই পয়েন্টগুলি যদি ঠিকভাবে আদায় করার চেষ্টা করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কামিয়াব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমি যখন আলোচনা করব আর নবীর নাম আসবে তখন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই বখিলি করবেন না। কারণ সহি আকীদার দাবিদার আমরা, আর তারপর সহি আকীদার প্রচার করি। সহি আকীদা আলহামদুলিল্লাহ বুঝেছেন, আমি বুঝতে পারলাম আসমা সিফাতের শেখ আব্দুল হামিদ সাহেব হাফেজাহুল্লাহ আলোচনাতে যে আপনারা আলহামদুলিল্লাহ সহি আকীদা বুঝছেন। কারণ যেই প্রশ্নগুলি করা হয়েছে আমাদের দেশের বড় বড় এক শ্রেণীর আলেম সমাজকে যদি জিজ্ঞেস করেন, জাহেলকে নয়, জাহেল মানে অনেকে গাল মনে করেন না, জাহেল গাল নাই, ভুল কথা। ইন্নাকুম কওমুন তাজহালুন, যে ভুল করে তাকে তাজহালুন বলা হয়েছে। ইচ্ছা করে ভুল করুক, অনিচ্ছা করে ভুল করুক, ইন্নাকুম কওমুন তাজহালুন বলেছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন গাল দিতেন নাকি? আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তো নিজেকে গাল দিতেন নাকি? তো কথা হচ্ছে যে যারা আমাদের দেশে মাদ্রাসায় লেখাপড়া করে বড় বড় ইফতা আর দাওরা আর কত রকমের ডিগ্রি নিয়েছে, তাদের ভুল হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যখন আপনারা সহি জবাব দিতে পেরেছেন, তাহলে আমরা বিশ্বাস রাখি যে বাকি তাওহীদের রুবুবিয়তে, তাওহীদুল উলুহিয়াতে আপনাদের আকীদা ঠিক আছে। এই তিনটি তাওহীদে যদি আকীদা ঠিক থাকে তো বাকিগুলিতে চেষ্টা করবেন, তাহলে আপনার রাস্তা ঠিক আছে, আপনার গাড়ি ঠিক রাস্তার উপর চলছে, নিচে নেমে যায়নি। আলেম সমাজকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, যেগুলি উনি বলেছেন আপনাদেরকে দিয়ে পরীক্ষা করেছেন। কেউ বলবে কুলুল মুমিন আরশুর রহমান, এই মুমিনের কলবে কলবে, এখানে নাকি আল্লাহর আরশ। এই জন্য আল্লাহর আরশ সম্পর্কে বলতে আল্লাহ আরশে, আল্লাহর আরশে এবং আকাশের ওপর এই কথা বলতে হবে। আজকাল আর এক গুমরাহি ওরা বের করেছে আল্লাহ আরশ আছে কথা মানি, কিন্তু আরশ তো আসমানের ওপরে না আছে, এখানে আরশ। যার ফলে আল্লাহ আকাশের ওপরে, সৃষ্টির ঊর্ধ্বে এবং আরশ আল্লাহ রাব্বুল আলামিন। তো সহি আকীদা যখন বুঝছেন, তো সহি আকীদার দাবিদার যখন, তাহলে আপনাকে আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই যে সঠিক জবাবগুলি দিতে পারলেন, এর পিছনে একটি কারণ যে আপনারা যারাই জবাব দিতে পেরেছেন তারা ইসলামিক সেন্টার জালিয়াতগুলির সাথে, তাওহীদুল জালিয়াত, এগুলির সাথে জড়িত। এখানে আসেন, এখানকার উলামায়ে কেরামদের থেকে সহি আকীদা, তাওহীদ, সুন্নাত শিখেন, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কিছু শিখার চেষ্টা করেন, না হলে কখনোই জবাব পেতেন না আপনি। দেশ থেকে হয় কলবে আছে আল্লাহ, আর না হলে সর্বত্র বিরাজমান আছে, সব জায়গায় আল্লাহ, সবকিছুতে আল্লাহ আছে। যেগুলি ইসলামের একেবারে উল্টো দিকে আকীদা, একদিকে ইসলাম আর একদিকে এইসব আকীদা, আর এগুলি হচ্ছে আমাদের দেশের এক শ্রেণী আলেম সমাজদের আকীদা। আল্লাহ পাক রব্বুল তাদেরকে যেন হিদায়াত দান করেন, এবং তারা হিদায়াত না হলে অন্তত সাধারণ মানুষকে যে তারা গুমরাহ করছে, সাধারণ মানুষের আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। বলছিলাম যে একজন মুসলিমের দায়িত্ব কি। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কোন আয়াতটি নাযিল করেছেন বলুন তো আপনারা? কোন আয়াত? সূরাতুল আলাকে প্রথম শব্দটি কি আছে? ইকরা। ইকরা মানে কি বলতে পারেন? হাত উঠান, পড়ো। তাহলে ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে কি করতে হবে? ইকরা করতে হবে। আর যেই 5টি আয়াত ওখানে আছে, প্রথম পর্বে নাযিল হয়েছে, তাতে ইকরা কয়েকবার আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা আরেকবার, ওয়া রাব্বুকাল আকরাম হলো, 2বার হলো। তারপরে ইলম কথাটি আছে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা, ইলম আছে। বিল কালাম, কলমের কথা আছে। আল্লামাল ইনসান, আবার আল্লামা, ইলমের কথা আছে। মা লাম ইয়ালাম, এতবার ইলমের কথা। আইন লাম মিম, ইলম মানে জ্ঞান অর্জন, বা জ্ঞান। আর সেই কিরাআত মানে পাঠ করা, কিরাতের মাধ্যমে, পড়ার মাধ্যমে অথবা শোনার মাধ্যমে জ্ঞান অর্জন হয়। কলমের ব্যবহারের মাধ্যমে জ্ঞান অর্জন হয়। যারা এখান থেকে শুধু শুধু শুনে চলে যাচ্ছেন, যে যতটা রাখতে পারেন মেমোরিতে, যার যেমন মেমোরি আছে ততটা নিয়ে যাবেন। আর যার মেমোরিতে কিছু রাখতে পারেন না, এদিক থেকে ঢুকলো, এদিক থেকে বেরিয়ে গেল, কি শুনালেন, শুনতে ভালোই লাগলো। কি শুনলেন তা তো মনে নাই, কিন্তু শুনতে ভালোই লাগলো, ঠিক না?
আর যারা সুর শোনেন তারা তো এরকমই করেন। যারা সুরের ওয়াজ শোনেন তারা খুব মধুর ওয়াজ শুনলাম, এইরকম ওয়াজ আর জীবনে শুনিনি। কি শুনলেন, বিষয়বস্তু কি ছিল তা তো জানি না, তবে ছিল একটা ওয়াজ ছিল, যাকে বলে একটা ওয়াজ ছিল, ঠিক না? হ্যাঁ, তো এই ওয়াজগুলো হচ্ছে আওয়াজ, সুন্দর আওয়াজ শুনে আসে। তো কথা হচ্ছে যে শোনার মাধ্যমে বা পড়ার মাধ্যমে বা কলমের ব্যবহারের মাধ্যমে, এখানে কিছু ভাইরা কলম ব্যবহার করছেন, পয়েন্টে যদি নোট করে নাই, মেমোরি থেকে বেরিয়েও যায়, 10 বছর পরেও যদি ওই কপিটা বের করে, খাতাটা বের করে, নোটটা বের করে, দেখবে যে অমুক তারিখে তারিখ দেওয়া থাকলে এই কথাগুলি শুনেছিলাম, থাকবে না? থাকবে না? আবার মেমোরিতে সবগুলি কিন্তু চলে আসবে, আসবে না? আসবে না? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলিতে এমনি এমনি বলেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আয়াতগুলিতে কোরআনে কারিমে, যেটা হচ্ছে আসমানি সিলেবাস। এর অবশ্যই হিকমত রয়েছে যে কেন আল্লাহ ইকরা বললেন, বারবার করে রিপিট করে, কেন আল্লামা আল্লামা বললেন, কেন কালাম বললেন। এখান থেকে আমাকে শিখতে হবে যে কেন আল্লাহ বললেন। সুতরাং একজন মুসলিমের প্রথম দায়িত্ব হচ্ছে তার জ্ঞান অর্জন করা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার কিতাবুল ইলমে সহিহ বুখারীতে, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে জ্ঞান অর্জন করা কোনো কথা বলার আগে এবং কোনো কর্ম করার আগে। কোনো একটা কথা বলতে চাইছেন, তার আগে আপনি নলেজ হাসিল করুন। কোনো একটি কাজ করতে চাইছেন, পা উঠাইতে চাইছেন, পাটা এদিকে উঠাবেন কি উঠাবেন না, আবার এখানে রাখবেন কি রাখবেন না, গর্ত আছে ওই জায়গা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কাঁটা আছে, সাপ বিচ্ছু আছে, গর্ত আছে না, পা রাখার মতো জায়গা, হ্যাঁ, উঁচা আছে নিচে আছে, পা তো ভাঙবে না, জ্ঞান অর্জন করতে হবে। এটা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, পা উঠাবো কি উঠাবো না, এই কথাটি বলা ঠিক হবে কি হবে না, এটা বলা জায়েজ না গীবত না চুগলখড়ি না, এটা মিথ্যা কথা। কথা বলার আগে আর আমল করার আগে ইলম শিখা ফরজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটি হচ্ছে চ্যাপ্টার। তো দ্বীন ইসলামের প্রথম দায়িত্ব আপনার একজন মুসলিম হিসেবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। প্রথম জ্ঞান অর্জন করতে আল্লাহ সম্পর্কে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী, নবীকে আল্লাহ সম্বোধন করছেন, সরাসরি নবীকে সম্বোধন, আর প্রত্যক্ষভাবে সকল মানুষকে সম্বোধন, আর বিশেষ করে সকল মুসলিমকে যে আত্মসমর্পণ করেছে আল্লাহ পাকের সামনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের সামনে, তাকে সম্বোধন করা হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে সত্য মাবুদ কেউ নেই, এই সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতে হবে। একজন মুসলিমের 3টি মূলনীতি রয়েছে, এই মূলনীতিগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এইভাবে যদি বুঝেন তো দ্বীন ইসলাম বোঝা খুব সহজ। এই জাজিরায়, এই আরব উপদ্বীপে শেখুল ইসলাম মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি দাওয়াতের কাজ শুরু করেন, আজকে থেকে 250 বছর আগে, দীর্ঘ লম্বা আয়ু আল্লাহ পাক তাকে দান করেছিলেন, এবং তিনি তামিম গোত্রের মানুষ, এই শহরের এই এলাকার মানুষ বনু তামিম, এই সব বংশেরই তিনি একজন। তিনি যখন প্রথম দাওয়াতের কাজ শুরু করেন, বক্তব্যের মাধ্যমে আর লিখনির মাধ্যমে, আর মানুষের আকীদা আমলের ইসলাহ সংশোধন করেন, আর সার্বিক জীবনে মানুষের ইসলাহ সংশোধন হয়, আর আল্লাহর দ্বীনের কাজ শুরু হয়। আল্লাহ ছাড়া অন্যকে এই আরব উপদ্বীপে সিজদা করা হয়তো, কবর মাজার পূজা করা হয়তো, তা উৎখাত করা হয়। সেই সময় তিনি একটি কিতাব লিখেছিলেন, ছোট্ট একটি কিতাব, আকারে ছোট কিন্তু গুণের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, আল উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল। কিতাবটি 2 ভাবে নাম রয়েছে। আল উসুলুস সালাসা মানে 3টি মূলনীতি। এই 3টি মূলনীতিতে তিনি বলেছেন যে ইসলামের 3টি মূলনীতি, একটা হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আর একটা মারিফাতুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের কৃপণতা একটু ছোট, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, কৃপণ ওই ব্যক্তি আমার কথা যদি আলোচনা করা হয়, নাম আসে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সে হচ্ছে কৃপণ। পয়সাও লাগে না, জবান খরচ করতে চান না, ফালতু ফালতু জবান খরচ করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাতু সালাম সুন্নতি তরিকায় দরুদ সালাম পড়ার জন্য জবান বের হয় না, জবান খরচ হয় না।
যে এখনই যদি বিদাতি দরুদ শুরু করাইতাম, বলুন মহব্বতের সাথে আল্লাহুম্মা, এই ওয়াজ মাহফিলে যদি আল্লাহুম্মা করে ছেড়ে দিতাম তো কি যে সুর চলতো আপনাদের। শয়তান এইভাবে আমাদেরকে গ্রেফতার করেছে যে বিদাত করো, জাহান্নামে যাও, সেই ক্ষেত্রে উৎসাহিত, কি উদ্যম যে কাজ এই করব, দরুদ পড়বো, ওয়াজ মাহফিলের দরুদ আর মিলাদ মাহফিলের দরুদ সেগুলি পড়বে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুন্নতের দরুদ পড়ার ক্ষেত্রে সহিহ আকীদার লোক অনেকে বখিল, আর যারা বদ আকীদার লোক তারা তো এই দরুদ পড়ার গুরুত্বই তাদের কাছে না। নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, হুজুর বলেছেন, আর প্রিয় নবী বলেছেন বা কিছু ব্যাস এই ধরনের কথা। কিন্তু কখনো নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলা, অথচ নবীর ওপর দরুদ পেশ করলে নবীর বেশি ফায়দা না আপনার বেশি ফায়দা? এই জ্ঞানটা অর্জন করেন যেটা দিয়ে শুরু করেছি, নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকেন। এটাই বুঝেন যে নবীর ওপর সালাত এবং সালাম পেশ করলে আপনার বেশি লাভ না নবীর বেশি লাভ? কার লাভ বেশি? কয় গুণ লাভ? কয় গুণ লাভ বেশি? 10 গুণ লাভ বেশি। এটাও জানছেন না মনে হচ্ছে, আওয়াজ দিচ্ছেন না, একটা আওয়াজ শুধু পেলাম। 10 গুণ লাভ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। কেউ যদি আমার উপরে একবার সালাত পেশ করে, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাল্লাল্লাহু আলাইহি বিহা, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তার রহমত নাযিল করবেন। কত লোকের ওপর আল্লাহর গজব হয়ে আছে পাপের জন্য, আল্লাহর ক্রোধ হয়ে আছে, আল্লাহ অসন্তুষ্ট নারাজ হয়ে আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করার জন্য 10 বার আল্লাহর রহমত নাযিল হওয়া শুরু হইল। আর বিশেষ করে তাও যদি আবার শুক্রবার হয়, জানা আছে শুক্রবারের হাদিস, যেই সময়গুলিতে বেশি বেশি দরুদ পাঠ করার কথা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি শুক্রবারে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিসের একটি অংশ, শুক্রবার সবচেয়ে খায়রু ইয়াউমিন তালাতিন শামসু ইয়াউমুল জুমআহ, সবচেয়ে উত্তম দিন, যেই দিনে সূর্য উদয় হয়ে থাকে সেটা হচ্ছে জুমার দিন। আর সেই দিনে এই হয়েছে সেই হয়েছে করার বলছে ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহা, সুতরাং এই দিনে বেশি বেশি আমার উপর তোমরা সালাত পেশ করো। ফাইন্না সালাতুকুম আলাইয়া মারুদা, কারণ তোমাদের দুরুদ সালাত আমার কাছে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদের হাদিস। তো কথা হচ্ছে যে দুরুদ পড়ার ক্ষেত্রে বখিলি যে করবেন সে নিজে হতভাগা, নিজের ক্ষতি করলেন আপনি। একবার যদি আলোচনাই নয়, এমনিও যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসুস্থ হয়েছেন, বিপদ আপদ এসছে, টেনশন এসছে, বালা মুসিবত, আর কত রকমের সমস্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করেন, আর এই দিয়ে প্রমাণ করে দেন যে বিদাতিরা যেসব কথা বলছে আমাদের সম্পর্কে সেগুলি মিথ্যা কথা বলা। আরে সৌদি আরবের লোক দুরূদ পড়ে না, নবীর উপর দুরূদ পড়ে, নবীর দুশমন। তারপরে তাদেরকে তো সৌদি আরবের লোক বলে না, বলে ওয়াহাবি। তাদের নাম হচ্ছে ওয়াহাবি। আর আমরাও যেহেতু সৌদি আরবে থাকি বা সৌদি আরবের যে কোরআন সুন্নাহর দাওয়াত, সেই কোরআন হাদিসের নির্ভেজাল দাওয়াত পেশ করি, সেই জন্য আমাদেরকে এইভাবে বদনাম করে যে এরা দুরূদ পড়ে না। না বানিয়ে বলছি, ওরা বলে না বলে। মসজিদ নববীতে যেই কালে আমি লেখাপড়া করেছি মদিনায়, সেই কালে শেখ আব্দুল হামিদ সাহেব ছিলেন, উনি 2 বছর আগে পাশ করেছে, 2 বছর একসাথে থেকেছি। মসজিদে নববীতে বসে আছি জুমার আগে, এখানে এই জুমা বাড়ি ছিল, বসে আছি, একজন বাংলাদেশি এসে, শিক্ষিত মানুষ কিন্তু মোল্লাদের খপ্পরে পড়েছে, বিরাধীদের, এসে আমাকে বলছে যে আপনি তো মাশাআল্লাহ বাংলা ভাষী, কোরআন তেলাওয়াত করছি। ওই সময় এসে কথা বলতে লাগলো, এসে বলছে যে এই ওয়াহাবিরা সৌদি আরব লোকেরা নাকি দুরূদ পড়ে না, এরা নাকি দুরূদ পড়ে না। আমাদের এখানকার হুজুররা বলছেন যে এরা নবীর দুশমন, এরা কেউ দুরূদ পড়ে না, এরা আবু লাহাব আবু জাহেলের যায়, এই ভাষায় বলছে সে। আমি চিন্তা করলাম যদি বলি যে না দুরূদ পড়ে তা আমার কথা বিশ্বাস করবে বাকি, তার তো হুজুর বড় হুজুরে কি বলার কাছ থেকে শুনে আসছে যে দুরূদ পড়ে না সৌদি আরবের লোক। তাই আমি বললাম যে একটু থামেন, একটু থেমে খুতবাটা শুনে, এই খুতবাটা যদিও আপনি বুঝবেন না, বাংলায় নয় আরবিতে, একটু মনোযোগ সহকারে খুতবাটা শুনিয়ে। শেখ হুজাইফি হাফেজাহুল্লাহর খুতবা ছিল, যে বড় ইমাম শেখ হুজাইফি, তার খুতবা ছিল। আমি বললাম যে বসেন আমার পাশে, আপনি নামাজ পড়েন। খুতবা শেষ হওয়ার পরে, নামাজটা শেষ হলো, তারপর বললাম যে খুতবাটা শুনেছেন? শুনেছি। আমি বললাম যে এখানে দুরূদ শুনেছেন কি আপনি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা ওয়া নাবিয়িকা মুহাম্মদ ইত্যাদি ইত্যাদি শুনেছেন না শোনেন নাই? শুনেছি। কয়বার শুনেছেন? অনেকবার। শুরুতে শুনেছেন সুন্নতি খুতবার পরে, হামদ সানার পরে, আর শেষখানেও শুনেছেন? হ্যাঁ শুনেছি। তো বলেন এখন তাহলে আপনাকে যে হুজুরে কিবলা আর আপনার কিবলা বানিয়ে ফেলেছেন তাদেরকে, যারা বলেছে এই তথ্য, সেটা কি সত্য না মিথ্যা? তারা সত্য কথা বলে না মিথ্যার ধরা প্রচার করে? তারা ধোঁকা দেয় না আপনাদেরকে সঠিক ইসলামের শিক্ষা দেয়? বুঝুন, এখন প্রমাণ করে দেন সহি আকীদার মানুষ তাদের কাছে যে আমরা তাদের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, আর তাদের চাইতে বেশি আমরা কি করি? দরুদ পাঠ করি। যখনই নবীর নাম আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আমি বলছি না যে ফরজ, কিন্তু অবশ্যই সুন্নাত, অবশ্যই মুস্তাহাব, মুতাআক্কিদ। তো বলছিলাম যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই তিনটি মূলনীতি আপনারা সবসময় মনে রাখবেন। এটা হচ্ছে প্রথম কাজ। একজন মুসলিমের দায়িত্ব তাহলে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, তার তৌহিদের যতগুলি দিক আছে জানতে হবে। তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা ওয়াস সিফাত, এবং ঈমান বিল্লাহ। কিসের মাধ্যমে ঈমান বিল্লাহ? আপনার আমানত বিল্লাহে বলছেন, তো এটা ঈমানটা সম্পূর্ণ হবে কি করে? ঈমান বিল্লাহর অন্তর্ভুক্ত কি কি বিষয়গুলি রয়েছে? কারণ এগুলো হচ্ছে বুনিয়াদী বিষয়, জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, তাকে বাড়াতে বাড়াতে আপনি শিরক বিদআতেও ডুববেন না, আর তার মানহানি করে ঘটিয়ে তার নিয়ে আসার দিনকে ঘটিয়ে ফাসেক হবেন না, আপনি ফাজেরও হবেন না। ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম নাজায়েজ কাজ করেন, হারাম খান, ওইরকম হবেন না। এই দুই গুমরাহি থেকে বেঁচে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এই তিনটি মূলনীতি, এ হচ্ছে এলমের কথা। একজন মুসলিমের প্রথম দায়িত্ব হচ্ছে এলম অর্জন করা, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে। জ্ঞান যখন অর্জন হইল, তখন আপনাকে এখন আসতে হবে ঈমানে। ঈমানে আসতে হবে, বিশ্বাস করতে হবে। সূরা আসরে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়কালের শপথ করে বলছি যে মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত, মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু। তবে এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না, বাকি সবগুলি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান ঠিক করেছে। আমানু মানে আজকাল আমাদের দেশের মুসলমানরা কি বুঝে? ঈমান মানে তো মুসলিম, তো বাস ঈমান আছে। কিন্তু ঈমান সম্পর্কে একটি হাদিস বলে শেষ করছি। এখন ঈমান সম্পর্কে বললে তো অনেক কথাই বলতে হয়, বেশি তার বলা যাবে না। শুধু আপনার মগজে কথা ঢুকিয়ে দেওয়ার জন্য যে ঈমান শুধু জাতিতে মুসলমান হওয়ার নাম নয়, ঈমান শুধু আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করেন তাই জানেন না, কি বিশ্বাস করে এই জিনিসগুলো বিশ্বাস করি। যদি আপনাকে সহিহ আকীদার একটা বিশ্বাস কথা বলা হয়, না এটা জীবনে শুনিনি, আমি এটা বিশ্বাস করিনি, মানি না। এটা নবী মাটির পয়দা, এটা মানি না। নবী যে ইন্তেকাল করেছে, মারা গেছেন, এটা মানি না। বিশ্বাস করে, কি বিশ্বাস করে? ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশ্বাসী। ঈমান সম্পর্কে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আর কোন কোন রিওয়ায়াত আছে বিদউন ওয়া সিত্তুন। ঈমানের কতটি শাখা রয়েছে বলেন এই হাদিসটা? আমি আরবিতে বললাম, বলেন আপনারা বাংলাতে। ঈমানের কতটি শাখা রয়েছে? হ্যাঁ, ঈমানের খুঁটি বলছে না, স্তম্ভ বলছে না, শুবা বলেছি। এখন ঈমানের স্তম্ভ 6টি, ঈমানের খুঁটি আরকানুল ঈমান হচ্ছে। ঈমানের স্তম্ভ যদি বলতাম, পিলার বলতাম, খুঁটি বলতাম, তো কি বলতেন? 6টি। কিন্তু ঈমানের শাখা বিদউন ওয়া সাবউনা শুবা কতটি? 70-এর অধিক। হ্যাঁ, 70-এর অধিক। সেটা 73, 74, 75, 76 থেকে নিয়ে 79 পর্যন্ত ধরে 70-এর অধিক কি রয়েছে? ঈমানের শাখা, প্রশাখা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাহা ফাআফযালুহা, বুখারীর শব্দ, ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ বা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা এবং তার স্বীকৃতি দান করা। সবগুলি তাতে যখন ঈমান বলা হবে, ইসলামও তাতে দাখিল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে বলা, এটা হলো সবচেয়ে উচ্চ শাখা হচ্ছে ঈমানের।
ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচাইতে নিম্ন শাখা হচ্ছে কি? ইমাতাতুল আযা, কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা, আনিত তারিক, রাস্তা থেকে। রাস্তায় একটা ইট পাটকেল পড়ে আছে, একটা গাছ রোডের উপর পড়ে আছে, ঝড় হয়েছে, অথবা একটা কাঁটা পড়ে আছে, পায়খানা পেশাব ময়লা আবর্জনা হয়ে আছে, লোকজনের অরুচিকর হবে বা লোকজনকে কষ্ট হবে, যে কোনো কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এটাও কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাজটা তো আমল, কাজটা আমল কর্ম, আপনি সরিয়ে দিলেন, কিন্তু নবী কি বললেন? এটা ইমানের একটা শাখা, এটা হচ্ছে ইমানের শাখা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা করাটা ইমানের একটা শাখা। তাহলে আপনি একজন লজ্জাশীল ভদ্র মানুষ, যেটা শরীয়তের সংজ্ঞায় যে লজ্জা, এমন লজ্জা না যে লজ্জার জন্য হক কথা বলতে পারছেন না, ওই লজ্জা আবার নিন্দিত। কিন্তু যেই লজ্জা আপনাকে পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখে, অভদ্রতা থেকে বাঁচিয়ে রাখে, ছোটলোকি থেকে বাঁচিয়ে রাখে, আর ভদ্রতা শিখায়, যেই লজ্জা আপনাকে ভালো কাজে উৎসাহিত করে, এটা হচ্ছে প্রশংসিত লজ্জা। অল হায়াও শুবাতুম মিনাল ঈমান। লজ্জার কারণে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভিতে একটা সিরিয়াল চলছে না, দেখতে পাচ্ছেন না। লজ্জার কারণে আল্লাহকে লজ্জা করেন বলে নির্জনে হইলেও দেখতে পাচ্ছেন না, আল্লাহকে লজ্জা করে। আর মানুষকে লজ্জা করেন, রাস্তাঘাটে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছেন আর খাচ্ছেন, হাঁটছেন আর হাসছেন, আর কারো ঘাড়ে হাত দিয়ে হা হু করছেন। লজ্জার ব্যাপার কি? লোকে কি বলবে? অভদ্রতা ইত্যাদি, এইরকম বহু উদাহরণ হইতে পারে। তো বলছিলাম যে দেখেন, ইমানকে বোঝানো এটা দিয়ে যথেষ্ট। ইমানের 70-এর বেশি যখন শাখা আছে, সবগুলি পুরা করতে হবে না জাতিতে মুসলমান হইলে ইমানে কামেল হয়ে যাবে? বলেন তো দেখি, সবগুলি পুরা করতে হবে না, হবে না? জি হ্যাঁ। তাহলে জ্ঞান অর্জন করার পরে আপনার ইমানকে ঠিক করুন। ইমানের যে শাখা প্রশাখাগুলি আছে সেগুলি জানুন, শিখুন আল্লাহর দিন, আর জানার পরে সেগুলিকে কাজে নিয়ে আসুন, পালন করুন। বিশ্বাস করার হলে বিশ্বাস করুন। যখন আপনি ইমান ঠিক করেছেন, বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। শুধু ইমানের দাবি করবেন আর ভালো কাজ নেই আপনার করছে আপনার জিন্দেগিতে, তাহলে আপনি কখনো কামিয়াব না, ক্ষতিগ্রস্ত। সুতরাং আপনাকে ভালো কাজগুলি করতে হবে। আল্লাহ কি বলছেন? সলিহাত, একটা নেকির কাজ না। শুধু নামাজ পড়েন, বাকি ব্যবহার খারাপ, স্ত্রীর সাথে ব্যবহার খারাপ, আত্মীয়দের সাথে ব্যবহার খারাপ, কারো উপর জুলম অত্যাচার করেন, কারো সাথে আপনার চলতে জানেন না, আপনি এমন আচরণ করেন যাতে মানুষকে কষ্ট হইতে পারে, অথবা আপনি হয়তো ওই দিক ঠিক আছে কিন্তু আপনার রুজিটা আপনার হালাল নাই, আপনার পেট পূজা হইলে হইলো, যেইভাবে আসুক পয়সা আসলেই হইলো। সুতরাং নামাজ ঠিক আছে কিন্তু বেইমানি করতে আর হাত বাড়ি টাকা কারো কাছ থেকে নিয়ে ধার পেয়ে গেলে আর দেওয়ার কথা নেই ইত্যাদি। তাহলে আপনি সলেহাত করছেন না, দুই একটা নেক কাজ করছেন কিন্তু সলেহাত নেই আপনার মধ্যে। ও আমিলুস সলেহাত, ভালো কাজগুলি করতে হবে, ভালো কাজগুলি করতে হবে। আর তারপরে ভালো কাজ করতে গিয়ে কি করতে হবে? আর দুটো কথা আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আমি শেষখানে বলবো, আমার আলোচনার যদি ভুলে যাই তো মনে করিয়ে দেবেন। আপনি যখন নিজের ব্যক্তি জীবনটা ঠিক করে ফেললেন, নিজেকে ঠিক করলেন, আপনি মনে করেন যে আপনি এই দিয়ে জান্নাত চলে যাবেন, এই দিয়ে আপনি সাকসেস হয়ে যাবেন। আপনি ঠিক মাশাআল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হালাল খান, হালাল উপার্জন করেন, আপনার ব্যবহার চরিত্র ভালো, কিন্তু আপনার উপর আর একজন মুসলিম হিসাবে কোনো দায়িত্ব আছে না নেই? আছে। যদি আপনার স্ত্রী থাকে তার ক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব আছে, আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিছু দায়িত্ব আছে, আছে না নেই? ওগুলো পালন করলেন না, আপনি নিজে মুসল্লি। যেমন আমাদের দেশে আমরা ছোটকাল থেকে মানুষ হয়েছি, বড় বড় গৃহস্থ মানুষ, মহাজন মানুষ, ওই বুড়া যেহেতু 80-90 বছর বয়স হয়ে গেছে, হাউস টাউস করেছে, আর তারপরে দাড়ি টুপি মাশাআল্লাহ মসজিদে পড়ে থাকে, নামাজ টামাজ পড়ে ইত্যাদি, কিন্তু তার একটা ছেলেও নামাজ পড়ে না, একটা বউ নামাজ পড়ে না, আর পর্দাও করে না, আর হারাম ব্যবসা বাণিজ্য করে ছেলেরা এনে দিচ্ছে, আর এই বুড়ো খাচ্ছে আর ওই হারাম খেয়ে দিয়ে ইবাদতবন্দি করছে। পার পেয়ে যাবে? ক্ষতি থেকে বেঁচে যাবে না? ইন্নাল ইনসানা লাফি খুসর, এই হাজী সাহেব, এই মহাজন সাহেব, এই মুসল্লি সাহেব ক্ষতিগ্রস্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরা তাহরিমের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম, নিজেদেরকে রক্ষা করাই শুধু যথেষ্ট না, নিজেদের রক্ষা করার সাথে সাথে আপনার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে, যাদের ক্ষেত্রে আপনার দায়িত্ব রয়েছে, তাদেরকেও ঠিক করে দেবেন। কথা ভালো করে মনে রাখবেন, যাদের দায়িত্ব আপনার উপর রয়েছে। এই কথা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তারা যদি কোনো অপরাধ করে, তাহলে আপনি তাতে শরীক হবেন না হবেন না? হ্যাঁ, শরীক হবেন না হবেন না? যদি আপনার দায়িত্ব পালনে গাফিলতি থাকে, তাহলে দায়িত্ব ঠিকভাবে পালন করার পরেও যথাসাধ্য চেষ্টা করলেন, তারপরে যদি আপনার চোখের আড়ালে কিছু করে, তারপরে বোঝা উঠাইতে হবে নাকি? তারপর বোঝা উঠাইতে হবে? বলেন। কিছুদিন আগে শুনছিলাম একজন বক্তব্য রাখছে, আমাদের দেশের বক্তারা দুই সব কথা বলে, সে একটা মহিলার জন্য 5 জন জাহান্নামে যাবে। শুনেছেন এগুলো হাদিস? এগুলো হাদিসের কোনো হদিস নেই। একটা মহিলার জন্য 5 জন জাহান্নামে যাবে। ওর বাপ যাবে জাহান্নামে, তারপরে স্বামী যাবে জাহান্নামে, আর হ্যাঁ বলেন, ছেলে জাহান্নামে যাবে, আর আরে বড় ভাই, মজার কথা, বড় ভাই। আমি বললাম সব বোঝা আমাদের, আমরা ছেলে বা বাপের বড় তো আমার উপরেই বসে না, আমি বড় হইলাম তো দোষ করে দিলাম, বড় ভাই কি শুধু জাহান্নামে যেতে হবে আর মেজো আর সেজোকে যেতে হবে নাকি? আশ্চর্য কথা। এই হাদিস কি রসুলের হইতে পারে? আশ্চর্য কথা। তো কথা হচ্ছে যে এগুলো হাদিস নাই। যদি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে কখনো জাহান্নামে যেতে হবে না। আর দায়িত্ব যদি পালন না করেন, অথচ আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত এদের নেতৃত্ব আপনার উপরে ন্যস্ত রয়েছে, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে, আল্লাহ যদি মাফ না করেন। তাহলে আল্লাহ রহমত যদি না হয়, আল্লাহ যদি আযাব দিতে চান, আযাবের হকদার আপনি। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা উদাহরণ দিলাম যে আপনার ছেলে মেয়ে স্ত্রী, কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী অথবা আপনার গ্রামের প্রতিবেশী, ওর স্ত্রী বেহায়া বেপরদা চলাফেরা করছে, নামাজ পড়ে না। আপনার স্ত্রী নামাজ পড়েন না, আর আপনার প্রতিবেশীর স্ত্রী নামাজ পড়েন না। আপনার স্ত্রীকে যেভাবে শাসন করবেন আপনি পর্দার জন্য, নামাজের জন্য, ওইভাবে আপনার প্রতিবেশীর স্ত্রীকে শাসন করবেন নাকি? করবেন? যদি করেন তো কি হবে বলেন? মার খেতে হবে না হবে না? মার খেতে হবে না? অনেক সময় ফিরে আসবেন না, ওখানেই থেকে যাবেন, মায়ের খেয়ে ওখানেই থেকে যাবেন, ঠিক না? তো কথা হচ্ছে, যেহেতু আপনার ওপর অপরের স্ত্রী দায়িত্ব নেই, অপরের ছেলে মেয়েদের দায়িত্ব নেই, আর আপনি শাসকও নন, আপনি একজন সাধারণ মানুষ, আপনার হাতে এই ক্ষমতাও আল্লাহ পাক দেননি, সুতরাং আপনার উপরে এই দায়িত্ব নেই যে গোটা গ্রামকে বাধ্য করে ঠিক করে বল প্রয়োগ করে। হ্যাঁ, তবে তার 3টা স্তর রয়েছে, সেই ক্ষেত্রে পরে বলবো। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, নারান, জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি আলাদা পৃথক করে গ্যাসও হবে না, আর পেট্রোলও হবে না, ডিজেলও হবে না, কেরোসিনও হবে না, আর লকড়ি কাঠিও হবে না, কয়লাও হবে না, ওয়াকুদুহান নাস, মানুষ দিয়েই জ্বলবে জাহান্নাম, ওয়াল হিজারা, পাথর দিয়ে জ্বলবে, যেই পাথরগুলির পূজা হয়েছে। হ্যাঁ, ওই রকমই ওই সব সচেতন ব্যক্তি যারা তাদের পূজার ওপর, উপাসনার ওপর, হ্যাঁ, তাদের সেজদার উপর সন্তুষ্ট থেকেছে, হ্যাঁ, পীরে কিবলা আর তার পাঁচাটার পায়ে চুমা দেয় আর তার সেজদা করে সন্তুষ্টি প্রকাশ করে দুনিয়া থেকে গেছে, সেও জাহান্নামের ইন্ধন হবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লা ওয়ারিদুন। আল্লাহ পাক বলেন, শুনে রাখো, তোমরাও হে মুশরিকরা জাহান্নামে যাবে। ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা পূজা করছিলে, সেজদা করছিলে, তারাও জাহান্নামে যাবে। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে নামবেই সেই জাহান্নামে। লাউ কানা হাউলাই আলিহাতান মা ওয়ারাদুহা, আল্লাহ বলছেন, এরা যদি পূজনীয় হইতো, এরা যদি উপাস্য হতো, এরা যদি মাবুদ হতো আল্লাহ ছাড়া, তাহলে মা ওয়ারাদুহা, জাহান্নামে যেতে হইতো না, কিন্তু এরা জাহান্নামে যাবে। তারপর আল্লাহ বলেছেন, একমাত্র ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, তবে ওরা যাদের ক্ষেত্রে আল্লাহ পাক কল্যাণের অগ্রিম ঘোষণা করেছেন, যারা এই শিরক কুফরির উপর সন্তুষ্ট ছিল না, ভালো মানুষ মারা গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাওহীদের মানুষ, সহিহ আকীদার মানুষ মারা গেছেন, আর ইমাম আবু হানিফা কবর পূজা শুরু হলো, ইমাম শাফির কবর পূজা শুরু হলো, শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আল্লাহ না করে পূজা শুরু হলো, ইবনে তাইমিয়ার কবর পূজা শুরু হলো,
তাহলে জাহান্নামে যাবেন। আল্লাহ বলছেন যে না, উলাইকা আনহা মুবাদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা, কারণ এরা এই শিরক কুফরের উপর রাজি ছিল না, এরা অসন্তুষ্ট ছিল, জবরদস্তি এদের পূজা শুরু করা হয়েছে। বলছিলাম যে আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, রক্ষা করো। তো পরিবার আহল, একটা আহল বলতে বুঝায় স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, কমপক্ষে এতটুকু। তারপরে যদি আপনার নাবালক ভাইরা থেকে আপনার অধীনে যারা আপনার হোটেলে খাচ্ছে, আপনার টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে, তাদের দেখাশোনা আপনি করছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর রয়েছে ইত্যাদি, বোনেরা রয়েছে তালাকপ্রাপ্ত অথবা বিধবা, আপনার কাছে এসে থাকে, খাওয়া দাওয়া করে, আপনার দায়িত্ব রয়েছে, স্বামীর ঘরে নেই, তাহলে আপনার অবশ্যই দায়িত্ব রয়েছে আপনার আহলের অন্তর্ভুক্ত, তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করা একজন মুসলিমের দায়িত্ব। তাহলে আপনার এই দায়িত্ব মনে রাখবেন যে আপনাকে নিজেকে ঠিক করার পরে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, এই যে আপনার ঘরের লোকেরা রয়েছে, সদস্য রয়েছে, এদের থেকে শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত শুরু হয়েছে, প্রথম ইসলাম কবুল করেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তার বাড়িতে নাবালক ছেলে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে, ঠিক না? তো এইভাবে নিজের ঘর থেকে শুরু করতে হয়, পর থেকে শুরু করলে হবে না। নিজের ঘর থাকলো, এমনকি যুবতী স্ত্রীও থাকলো, আর নাবালক ছেলে মেয়েরাও থাকলো, আর তাদেরকে ছেড়ে দিয়ে এক দেশ থেকে আর এক দেশ একবারে পাড়ি জমিয়ে দিলেন। কিসের কাজে গেছেন ভাই? হ্যাঁ, সময় দিতে গেছিলাম। এটা ইসলাম শেখায় নাই। আপনার দায়িত্ব ঘরে, আপনার এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যখন আপনার পরিবার ঠিক করলেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের একটি আয়াত আর বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার প্রথম দিকে যে আয়াতগুলি নাজিল হয়েছিল দাওয়াতের ক্ষেত্রে নির্দেশ দিয়ে, তার একটি আয়াত হচ্ছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করা। তাহলে নিকট আত্মীয় এখন আপনার বাড়ির, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আপনার ঘরে যারা আছে হয়েছে আপনার বংশধর, এখন আপনার গোত্র থেকে শুরু করেন, আপনার বংশ থেকে শুরু করেন, আপনার পাড়া থেকে শুরু করেন, আপনার মহল্লা থেকে শুরু করেন। সৌদি আরবে যেই মহল্লায় আছেন সেটাই আপনার মহল্লা। এখন 2 বছর আপনি যাবেন না, তার মানে কি আপনি শুধু ওই দেশের কথা, গ্রামের কথা চিন্তা করবেন, আর যেখানে আপনার বাংলা ভাষাভাষীরা আছে আপনি আপনার ভাষা দিয়ে সহি আকীদা প্রচার করতে পারবেন, সহি ইবাদত বন্দেগীর শিক্ষা দিতে পারবেন, হালাল হারামের শিক্ষা দিতে পারবেন, করবেন না? অবশ্যই। যিনি মাজমে আছেন মাজমাই, যিনি আছেন জালাজেলে জালাজেলে, যে যেখানে আছে সেখানে আনজির আশিরাতাকাল আকরাবিন, বিশেষ করে আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের আত্মীয়তা রয়েছে, তারা আপনার ওপর বেশি হক রাখে, তাদের কাছে আল্লাহ পাক দাওয়াত পৌঁছাতে বলেছেন। সুতরাং এখন যখন নিজের ঘর হলো, ঘরের পরে আপনার গ্রাম, আপনার মহল্লা, আপনার পাড়া, আপনার বংশধর, আত্মীয় স্বজন থেকে শুরু করবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। এই ক্ষেত্রে সূরা আসরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা, হক কথার একে অপরকে উপদেশ দেবে। এই তাওয়াসি বিল হক যেটা সূরা আসরে বলা হয়েছে, এটাকে কোরআনের কয়েকটি ভাষাই, ভাষা শুধু আলাদা, কাজ একটি। আর এক ভাষায় বলা হয়েছে আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান করা, বা দিনের দাওয়াত, দিন ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা, দিন ইসলামের দিকে আহ্বান করা। অথবা আর একটি ভাষা দিয়ে বলা হয়েছে আল আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? বনি ইসরাইলদের আল্লাহ বলেছে তোমরাকে শ্রেষ্ঠতা দিয়েছি, তাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলেন। আর নেতৃত্ব দান করলেন কিসের জন্য? রূপ চেহারা দেখে, না সংখ্যাধিক্য দেখে, না কোন গুণের ভিত্তিতে? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের নির্দেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমানের ঘোষণা করবে। ঈমান আছে শুধু নয়, ঈমানের ঘোষণাও করতে হবে। ঈমানের ঘোষণা শব্দটি আয়াতে নেই, কিন্তু আমি আরেকটি আয়াতের দিকে ইঙ্গিত করলাম এর মাধ্যমে, ভালো করে শুনেন।
আল্লাহ পাক বলছেন ওমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর ওর চাইতে ভালো মানুষ আর কি হইতে পারে? কথার দিক থেকে ওর চাইতে ভালো কথার কে বলনেওয়ালা হইতে পারে? মিম্মান দা ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। এখানে ভালো উপদেশ দেওয়ার কথা, অন্যায় কাজে বাধা দেওয়ার কথা বলা হইলো। আর এক জায়গায় কি বললাম, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা একে অপরকে পৌঁছাও, উপদেশ দাও। আর এখানে বলা হইলো আল্লাহর দিকে ডাকে, যে তার চাইতে ভালো কথা দুনিয়া আর কেউ বলে না। সুতরাং এর চাইতে ভালো কাজ আর কেউ করেনি। আম্বিয়া রসুলগণের আসল কাজই ছিল ভালো কথা বলা, ভালো কথা নির্দেশ দেওয়া, আর অন্যায় কাজে বাধা দেওয়া। ওদের চাইতে ভালো লোক আরো কেউ হইতে পারে না। ও আমেলা সালেহান, নিজেরাও ভালো কাজ করে। আল্লাহ বলছেন যে শুধু অন্যদেরকে নয়, নিজেরাও ভালো কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা করে বলে যে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনার জবান দ্বারা বলবেন, আপনার হাল অবস্থা দ্বারা বলবেন। ভাষা দুই রকম আছে, আপনার অবস্থার ভাষা আর আপনার এই জবানের ভাষা, দুই ভাষা দিয়ে বলবেন। জবানের ভাষা দিয়ে প্রকাশ করল আলহামদুলিল্লাহ মুসলিম আমি, এটা হচ্ছে জবান দিয়ে। জবান দিয়ে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন যাবেন দেশে ভাই? ইনশাআল্লাহ আগামী মাসে। প্রত্যেকটা বাক্যে বোঝা যাচ্ছে আপনি মুসলিম, তাই না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখা হয়েছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে ভালো আছে, বুঝতে দিচ্ছেন। কিন্তু আরেকজন না, কেমন আছেন? যেমন থাকে আছি, চলে যাচ্ছে। শুনছেন না আজকাল অমুসলিমদের ভাষাগুলি? এগুলো মুসলিমরা বলছে। বুঝতে দেবে না, 1 ঘন্টা কথা বলেন, বুঝতে টের পাবেন না যে সে মুসলিম অমুসলিম, বুঝতে দিচ্ছে না। কারণ পরিবেশ তার অনুকূলে না, দেখছে যেখানে মেজরিটি সব বেদিন, অথবা মেজরিটি এখানে সব অমুসলিম, সুতরাং এখানে আমি বুঝতে দেব না। সে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন বলছে না, তার অবস্থা দাড়ি দিয়ে আপনি প্রমাণ করে দিবেন যে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি আপনার লেবাস পোশাক মানে টুপি পাঞ্জাবি নাই, আমি কখনো টুপি পাঞ্জাবি মনে করি। তবে ঢিলা ঢালা ইসলামের যে শর্ত মোতাবিক যে লেবাসগুলি রয়েছে, লেবাস যদি প্যান্টও পরতে হয় টাকনার ওপরে, আপনার প্যান্ট দেখলে বোঝা যাবে যে এটা মুসলিমের প্যান্ট আছে, এটা মুসলমান প্যান্ট আছে, এটা খ্রিস্টান প্যান্ট নাই। আর টাকনার নিচে প্যান্ট দেখলে বোঝা যাবে এটা খ্রিস্টান বা হিন্দুদের প্যান্ট আছে। এই পার্থক্য যাতে করে বোঝা যায়। আপনার জামা কাপড়, লেবাস পোশাক, চলা ফিরা, উঠা বসা, সবকিছুতেই যেন বোঝা যায় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি কখনো হীনমন্যতায় ভুগবেন না, এহসাসে কমতরি, আমি দুর্বল, আমি তুচ্ছ। মুসলিম পরিচয় দেওয়া লজ্জাকর বিষয়। মুসলিম মানে আমি দুর্বল। যদি ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হইতো, মন বলছে, ভাষায় বলছেন না হয়তো, না কখনো মুসলিম হইতে পারবেন, নামাজ রোজা করে কখনো মুসলিম হইতে পারবেন না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনার অবস্থা দিয়েও বলতে হবে, আপনার কথার দ্বারা বলতে হবে আমি মুসলিম। বলছিলাম যে দাওয়াতের কাজ করতে হবে, যেটাকে কয়েকটি ভাষা দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমে ব্যক্ত করেছেন। আর একটি ভাষা রয়েছে যেটা হচ্ছে জিহাদ ফি সাবিল। জিহাদ মানে শুধু অস্ত্র ধারণা, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রচেষ্টা চালানো, মেহনত করা, পরিশ্রম করা, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এর 3টি স্তর রয়েছে, সেটা আলাদা কথা। ওই রকমই আমর বিল মারুফের 3টি স্তর রয়েছে, ওই রকমই তাওয়াসি বিল হক যেটা বলছো সেটারও 3টি স্তর রয়েছে, ওই রকম মানুষকে দাওয়াত দেওয়ারও 3টি স্তর রয়েছে। একই কথা, এই ভাষাগুলি আলাদা আলাদা হইলেও কাজ একটি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, আপনি যে অন্যায়কে নির্মূল করবেন, পাপকে কমাবেন, আর নেকিকে বাড়াবেন, সৎ লোকের সংখ্যা বাড়াবেন, আর অসৎ লোকের সংখ্যা কমাবেন, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার শুধু দায়িত্ব নয়, এটা শেখ আব্দুল হামিদ সাহেবের দায়িত্ব নয়, যে দায়ী পেশা গ্রহণ করেছে বা দাওয়াত সেন্টারে থাকে তার শুধু দায়িত্ব নাই, প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে, কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদেরকে পৃথিবীতে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা, কল্যাণের জন্য এখানে বলা হয়েছে, উখরিজাত লিন-নাস, মানুষের ভালাইয়ের জন্য এসেছেন আপনি। শুধু মানুষের ভালাই করবেন, এটা সকলের দায়িত্ব। আপনি এটাকে মনে করবেন না যে এটা আমার দায়িত্ব না, এটা আমার পেশা না। আপনি একজন মুসলিম হিসাবে যতটা জানেন ততটা অন্যকে দেওয়ার চেষ্টা করবেন। বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, অনেকে এই হাদিসটাকে সামনে রাখে না, যার ফলে নিজের ক্ষেত্র ছেড়ে অন্য ক্ষেত্রে গিয়ে নেতৃত্ব দিতে যায়, যার ফলে গোলযোগ সৃষ্টি হয় মুসলিম সমাজে। ভালো করে আমার হাদিসটি শুনেন এবং কথাটি শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি,
বলছেন মানরা আমিন কুমুন কারণ ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, অন্যায় কাজ কোনটা বলেন তো দেখি, বলেন কোনগুলো অন্যায় কাজ, একজন বলেন। হ্যাঁ জি, শরীয়ত বিরোধী যে কোনো কাজ, সেটা শুধু নেগেটিভ, মানে যেগুলো আল্লাহ হারাম করেছেন, নাজায়েজ করেছেন, সেগুলি হচ্ছে অন্যায় কাজ, ঠিক না? হ্যাঁ, আর যেগুলো ভালো কাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ফরজ কাজ কিন্তু হচ্ছে না, জি এটা অন্যায় না? ওটাও মুনকার। আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, জামাত চলছে, নামাজ পড়ছেন না, মাগরিব হয়ে যাচ্ছে, নামাজ পড়তে উঠছেন না, না শুয়ে আছেন, ফজরের পরে সূর্য উঠে গেল আর নামাজ পড়ছেন না, হ্যাঁ বলেন এটা মুনকার না মুনকার নয়? হ্যাঁ বলেন না কেন? এগুলো অপরাধ না? আপনাদের কাছে মদ খেলে অপরাধ, চুরি করলে অপরাধ, বেঈমানি করলে অপরাধ, সমাজ বিরোধী কাজ করলে অপরাধ, খুন করলে অপরাধ, কিন্তু নামাজ ছাড়লে অপরাধ হয় না, তাই না? অথচ নামাজ ছাড়ার অপরাধ যতগুলি অপরাধ বললাম তার চেয়ে বড় অপরাধ। শিরিক করলে আপনাদের কাছে অপরাধ হয় না। আমাদের সমাজের অবস্থা এরকম, আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন অনেকটা, আপনাদের বলতে বুঝাইতেছি যে আমার বাংলা ভাষী জাতিকে বুঝাইতে চাইছি। আমাদের কাছে কেউ যদি শিরিক করে, ওকে মেয়ে দিতে অসুবিধা নেই, বোন দিতে অসুবিধা নেই। শিরিক করলে তো কি হলো, পয়সা আছে করে। কবর মাজার পূজারী হইলে কি হবে, পয়সা আছে করে। বেদিন নাস্তিক হলে অসুবিধাটি কি, ওর কাছে পয়সা আছে, জি হ্যাঁ অসুবিধা নেই, মেয়ে সুখে থাকবে। বেনামাজি অসুবিধা নেই, বেনামাজি আল্লাহ হিদায়াত করবে, ওই ক্ষেত্রে পয়সাওয়ালা সেই জন্য আল্লাহ হিদায়াত করবে। গরিবের ছেলে নামাজি হইলে ওই ক্ষেত্রে বলেন না কেন, আমার কথাটা ভালো করে মনে রাখেন। একটা যদি ধনীর ছেলেকে মেয়ে দিতে চান, বোন দিতে চান, সেই ক্ষেত্রে যদি বলা ছেলেটা তো ভালো করে নামাজ পড়ে না, আল্লাহ হিদায়াত করবে, দোয়া করছি আল্লাহর কাছে, আর আশা করছি, বলেছি ওকে নামাজ পড়বে, ওয়াদা করেছে আল্লাহ হিদায়াত, যদিও নামাজ পড়ে না কিন্তু পড়বে বলেছে, এই আশা করে বিয়ে দিয়ে দিচ্ছেন, ঠিক না? আল্লাহকে হিদায়াত করবে এই আশা রাখছেন, এই আশা কত বিশ্বাস এই আশার। কিন্তু একটা গরিব ছেলে যদি, নামাজি গরিব ছেলে যদি পয়গাম দিতে আসে, না ভাই বিয়ে দেওয়া যাবে না, মেয়েকে কি খাওয়াবে, আপনাকে যদি বলা হয় আল্লাহ ওকে ধনী করবে, আল্লাহ যেমন ওকে হেদায়েত করবে এই আশা নিয়ে আপনি বেনামাজিকে মেয়ে দিচ্ছেন, হ্যাঁ মুশরিককে নাস্তিককে মেয়ে দিচ্ছেন আপনি, ঠিক তেমনি এখানে কোন আস্থা হারিয়ে যাচ্ছে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আমার মেয়েকে আল্লাহ সুখী করবে, জামাইকে আল্লাহ সুখী করবে, নামাজি ছেলে তখন বিয়ে দেবো, কেন করছেন না এই কাজটা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু খুলুকাহু ফাযাওয়িজু, তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে, এমন যুবক যার দিন পছন্দনীয় আর আখলাক চরিত্র পছন্দনীয়, এই কথা বলা হয়, তার কাছে পয়সা আছে আর তার কাছে ভালো চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, জমি জায়গার মালিক, তার বাপ খুব মহাজন, হ্যাঁ ইত্যাদি, গৃহস্থ, এইসব কিছু বলা হয়। মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু,